আচ্ছা, তাহলে এই অঙ্কে আমাদের বলেছে একটা ফোর্সের এক্সপ্রেশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের পজিশনটা বার করতে হবে। আমরা জানি ফোর্স এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এম এ লিখে দিলাম। এখানে এটা আর ওই এবিসিগুলো কিন্তু ডিফারেন্ট। প্রথমে এটা কিন্তু অ্যাক্সেলারেশন, আর পরের এটা হচ্ছে ওখানে জাস্ট কোফিশিয়েন্ট, তাহলে দুটো এক নয়। তাহলে প্রতিটার তলায় মাসটাকে পাঠিয়ে দিলাম, তাহলে অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। এই প্রথমটা হচ্ছে অ্যাক্সেলারেশনের এক্স কম্পোনেন্ট, ওটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, আর তারপরেরটা হচ্ছে অ্যাক্সেলারেশনের জেড কম্পোনেন্ট। ঠিক আছে, এবার আমরা তো সবাই জানি যে এক্স ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যার মধ্যে ইউটা এখানে জিরো বলে দিয়েছে, কোয়েশ্চেনে বলে দিয়েছে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, তাহলে বাকি পুরো থাকলো হাফ এটি স্কোয়ার। এখানে যেহেতু এক্সের মানে এক্স ডিরেকশানে কতটা পজিশান গেছে সেটা দেখতে চাইছি, তাহলে এক্স ডিরেকশানে আমার এক্স কম্পোনেন্টটা ব্যবহার হবে অ্যাক্সেলারেশনের। তাহলে উপরে দেখতেই পাচ্ছি যে এ এক্সের ভ্যালুটা কত, এ বাই এম। তাহলে এ এক্সের ভ্যালুটা পুট করে দিলাম, তাহলে হাফ এ বাই এম টি স্কোয়ার, এটা এক্স পেলাম, এক্সের পজিশান। একই রকমভাবে সিমিলারলি আমরা ওয়াই এর পজিশান পেতে পারবো, সেখানে এর জায়গায় খালি বি বাই এম বসিয়ে দেবো। এবার তাহলে আমরা এখানে জেডের ভ্যালুটা পুট করে দেবো। জেড মানে জেডের দিকে কতটা গেছে সেটা হচ্ছে হাফ এ জেড টি স্কোয়ার। এ জেড মানে আমরা দেখতেই পাচ্ছি এখানে সি বাই এম, তো সেটা আমরা এখানে পুট করে দেবো। অ্যাকচুয়ালি এখানেই আমাদের অঙ্ক হয়ে গেছে, এক্স ওয়াই জেড আমাদের বেরিয়ে গেছে, এবং সেগুলো আমরা দেখলে অপশান দেখলে বুঝে যেতে পারি যে কোনটা অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমরা অন্য পরবর্তীকালে এই অঙ্কটাই অন্য অপশান দিয়ে থাকতে পারে, সেটা আমরা করার চেষ্টা করছি। এক্স ওয়াই জেডের জায়গায় আমরা ভ্যালুগুলোকে পুট করে দিচ্ছি। তাহলে দেখো কী হচ্ছে, ভ্যালুগুলোকে পুট করে দিলাম। এখানে দেখো আমরা যদি টি স্কোয়ার বাই টু এম এটাকে কমন নিয়ে নিই, তাহলে বাইরে পড়ে থাকবে এ আই বি জে আর সি কে। এটাই কী ছিল, এটাই ফোর্স ছিল, ফোর্স ভেক্টরটা। তাহলে আর ভেক্টরটাকে মানে পজিশন ভেক্টরটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। থ্যাংক ইউ।